বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাসের সমর্থনে বা রোড শো করলেন কোয়েল মল্লিক। বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস নীলপুর এলাকায় রোড শোতে ছিল উপচে পড়া ভিড়, কারণ কোয়েল মল্লিক আজ উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাসের সমর্থনে রোড শোতে। একেবারে দেখতে পাচ্ছেন সেই রোড শোতে উপচে পড়া ভিড়ের ছবি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ, একেবারে জানিয়ে যাচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা, এবং এই জায়গা থেকে বিগত 5 বছর আগে পর্যন্ত খোকন দাস এই জায়গা থেকে জিতেছিলেন, এবং এই বছর একদম মনে হচ্ছে যেন শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশের মধ্যে বাংলার যে স্লোগান, সে স্লোগান বুঝিয়ে দিচ্ছে যে দিদি আসছে, এমনটা কিন্তু সাধারণ মানুষ এগিয়ে আসছে এবং নেতা কর্মীরাও এগিয়ে আসছে। সবচেয়ে বড় বিষয় যে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাস তিনি ইতিমধ্যেই বড় বড় র্যালি করছেন এবং রোড শো করছেন। কিছুদিন আগেই দেব এসেছিল এবং দেবও শো করে গেছে, এবং বর্ধমান শহরে যে রাজপথ, সেই রাজপথে কিছু সমাগমে ভর্তি হয়ে গেছিল দেবকে দেখার জন্য। এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে লক্ষ্মী ভান্ডার এবং পাশাপাশি যুবসাথী যে টাকাগুলো বাড়ানো হয়েছে এক্সট্রা, তাতে করে এলাকার মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু কনভার্ট হতে চলেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 19টি যে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডে কিন্তু অনেকটা মার্জিন কম ছিল 2021 বিধানসভায়। তবে এই বছর যেভাবে র্যালি এবং রোড শো হচ্ছে তারকাদের নিয়ে, তাতে করে 2026-এ মনে হচ্ছে খোকন দাস আবারও বেরিয়ে যাবে। কিন্তু এই সমাগম এতটাই বেশি যে লক্ষ্য করা যাচ্ছে তাদের সাধারণ মানুষ কিন্তু এগিয়ে আসছে এবং তৃণমূলকে ভোট দেবে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় আমজাদ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি আমজাদ আলী শেখ। বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে আজ কোয়েল মল্লিক তিনি আজকে রোড শোয়ে যোগদান করেন এবং উপচে পড়া ভিড়ের ছবি সামনে আসে সেখানে। এর আগে আমরা দেখেছিলাম যে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তিনিও কিন্তু সেই রোড শো করেছিলেন খোকন দাসের হয়ে, এবং আজ কোয়েল মল্লিক দুদিনের ছবিটা প্রায় একই।